ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। So well, my dear friends, today we are going to practice some phrasal verbs, and this phrasal verb is very very important for you if you want to speak English fluently. আপনি যদি কথা বলতে চান এই phrasal verbটা আপনাকে খুবই হেল্প করবে। সো আজকে আমরা কিছু বাক্য দেখব কিভাবে এখানে আমি একটা phrasal verb লিখছি এবং এই phrasal verbটা দিয়ে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করার চেষ্টা করব এবং যখন এই ক্লাসটা শেষ হবে তখন আপনি ঠিক সেম ভাবে আপনিও কিছু বাক্য তৈরি করবেন in your daily life, in your reading room, and then you will try a lot of time for speaking English. So let's see how to make some sentences with the phrase with anyone. So with anyone, আমরা জানি with that means সাথে, anyone কারো. So together with anyone কারো সাথে, with anyone কারো সাথে, with anyone কারো সাথে. Don't go with anyone কারো সাথে যেও না. There is a sentence here. Don't go with anyone কারো সাথে যেও না। অনেক সময় আপনার বন্ধু আপনাকে অ্যাডভাইস দিতে পারে, আপনার মাদার দিতে পারে, আপনার ফ্যামিলি মেম্বারের যে কেউ অ্যাডভাইস দিতে পারে যে don't go with anyone কারো সাথে যেও না। It will be very very dangerous for you. This time is not suitable for you. So don't go with anyone. So এইভাবে প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে don't eat with anyone কারো সাথে খেও না। জাস্ট কিন্তু আমরা দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা শুধু এই ভার্বটা এখানে চেঞ্জ করছি, এই ভার্বটা, আর এটা হচ্ছে ভার্ব 1। যারা ভার্ব 1 জানেন না আসলেও তারা আসলেও বই থেকে খুঁজে বের করে নেবেন ভার্ব 1 গুলো কি কি। প্রত্যেকটা গ্রামার বই আছে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 মানে ভার্বের যে ফর্মগুলো হয় প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। ওকে, তো এটা হচ্ছে ভার্ব 1। এই ভার্ব 1টা চেঞ্জ করলেই হয়। দেখেন কিভাবে হইল, ডোন্ট ইট উইথ এনিওয়ান কারোর সাথে খেও না। আমরা শুধু এই ভার্বটা এখানে চেঞ্জ করছি, গো শব্দটা চেঞ্জ করে ইট বসাইছি। ওকে, ডোন্ট ইট উইথ এনিওয়ান কারোর সাথে খেও না। ডোন্ট রান উইথ এনিওয়ান কারোর সাথে দৌড় দিও না, দ্যাটস মিন্স রান। সো হাউ টু ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আপনাকে বাংলা থেকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। যদি পারেন যথাসম্ভব আপনি অভিনয় করার চেষ্টা করবেন ইন ইংলিশ। ওকে, ফর এক্সাম্পল ডোন্ট রান উইথ এনিওয়ান, don't run with anyone, don't run with anyone. Okay, the next one is don't fun with anyone. Rakib, don't fun with anyone in the class. ক্লাসে কারোর সাথে মজা করো না। Don't fun with anyone in the class. ক্লাসে কারোর সাথে মজা করো না। And don't fun with anyone in travel spot. travel spot-এ যাওয়ার পরে কারোর সাথে মজা করো না। Don't fun with anyone. Don't fun with your mother. Don't fun with your sister. Don't fun with your brother. Don't fun with your teacher. So anyone can be. So don't fun with anyone. কারোর সাথে ফান করো না বা মজা করো না। Next one is don't quarrel with anyone. Quarrel, that means quarrel. That means, I hope you got it. That means ঝগড়া, quarrel. Don't quarrel with anyone. কারোর সাথে ঝগড়া করো না। Don't quarrel with your father. Don't quarrel with your mother. Don't quarrel with your sister. Don't quarrel with your husband. Don't quarrel with your girlfriend. Don't quarrel with your wife. Be cool, be cool, be cool. Be cool. Don't quarrel with anyone. Brother, cooling is the best thing. It's a very good thing. So don't quarrel with anyone. Try to understand the matter. Don't quarrel with anyone. কারোর সাথে ঝগড়া করো না। সো এইভাবে আমি জাস্ট এখানে আপনাকে 5টা বা 6টা সেন্টেন্স তৈরি করে দেখাইলাম একটা মাত্র ফ্রেজ দিয়ে। আপনাকে যেটা করতে হবে, আমি তো আর সব কিছু তৈরি করে দিতে পারবো না, রাইট? সো আপনাকে এরকম ভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে হবে, কানেক্ট করতে হবে এবং বারবার you have to practice again and again. Long time you have to practice in your reading room. And as much as possible you can go to outside and you can practice different way with the changing verb 1, verb 2 and verb 3. এইভাবে চেঞ্জ করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। Then it will be save your memory and you will be able to speak English fluently. Okay, so আমি যদি এইভাবে একটা একটা করে মানে একটা ফ্রেজ দিয়ে অথবা একটা প্রিপোজিশন দিয়ে
অথবা একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমি যদি এরকম ভাবে ক্লাস তৈরি করি, how will be that? I need your valuable comment. প্লিজ একটা লোকও কমেন্ট করা ছাড়া ভিডিওটা কিন্তু অফ করবেন না। যদি এইভাবে মানে একটা মাত্র ফ্রেজ দিয়ে, একটা মাত্র প্রিপোজিশন দিয়ে, একটা মাত্র লিঙ্কিং ওয়ার্ড দিয়ে, একটা মাত্র স্ট্রাকচার দিয়ে যদি if I make video, if I make class, so how will be that? And I will try to give you a lots of example. It will be more than 20 example, 20টারও বেশি যদি এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, so how will be that? Do you think it will be helpful for you? So if you find, so write in the comment box how will be that. Okay, thank you so much. I will see you very soon with another video. Have a nice day. Allah Hafiz.